What's up guys, welcome back to another vlog. তো অনেকদিন পর vlog চলে আসছে আমাদের। তো আজকে আমরা যাব আমাদের গ্রামের বাড়ি খুলনা। তো আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো গ্রামের সুন্দর দৃশ্য। তো জলদি খাবার টাবার নিয়ে বসে যাও, আজকের vlog অনেক মজার হবে। তোমরা শুধু এনজয় করবা, দেখবা গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য, আমি কি কি দৃশ্য তুলি আর কত সুন্দর সুন্দর পরিবেশে আমি গিয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাই। তো ভিডিওতে পারি, তো চলো। যেমনকে দেখতেছেন আমাদের এখানে ব্যাগ রেডি, তাকায় আছে এটা। এরকম আরও দেখা হবে গ্রামে। তখন আমাদের 3টা ব্যাগ আছে, আমাদের আরও ব্যাগ আছে যেগুলো নিয়ে গেছে, আর এখানে কিছু ব্যাগ আছে এগুলোও নিয়ে যাবে। তো এটা হবে না রিক্সাতে, তো আমরা আর একটা রিক্সা আনতে যাচ্ছি। তো এখন আমরা যাবো বাস স্ট্যান্ড। তো তো বন্ধুরা, আপনারা কি চিনতে পারছেন? কমেন্ট করে বলবেন চিনতে পারছেন নাকি না। ওকে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এখানে হচ্ছে আমাদের বাস থাইমা আছে, আমরা একটু পর আবার রওনা দেব। এখানে একটু বিরতি নিচ্ছে। আমরা প্রায় মোড়লগঞ্জের দিকে পৌঁছায় গেছি, মোড়লগঞ্জ প্রায় চলে আসছি। হাসমখার হাটে ঢুকবো আমরা। এখন মোজো খাইতেছি, মোজো খাচ্ছি। এখন আমি বাসে উঠবো। তো পৌঁছায় গেলে তারপর আমি বাকিটা তোমাদের সবাইকে দেখাবো। এখনই আমাদের বাস ছেড়ে দিবে, আমরা আবার রওনা দেব। তো যারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও। আমি চেষ্টা করব জলদি জলদি ব্লগ ভিডিও নিয়ে আসার।
ফাইনালি আমি পৌঁছে গেছি ভিলেজে। তো এখন আমি একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর আমি আপনাদেরকে পরে ভিলেজ এক্সপ্লোর করাবো আমাদের খুলনা। ওকে বন্ধুরা, বিকাল হয়ে গেছে, তখন আমি ঘুরতেছি গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদেরকে এখন দেখাবো। যেখানে যেখানে আমি 2 বছর আগে ঘুরছি, আরও 4 বছর আগে ঘুরছি, 5 বছর আগে এসে এখানে ঘুরে গেছিলাম, সেই সব জায়গা তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো ফার্স্টে এই জায়গাটা দেখো, আমাদেরকে দেখাই। এই জায়গাটা কত নীরব, শুধু ঝিঝি পোকার ডাক। তার পাশেই হচ্ছে সাইকেল চলে যাচ্ছে, পুরো নিস্তব্ধ। অনুভব করেন কত সুন্দর একটা মোমেন্ট। নেক্সট হচ্ছে এটা, যেখানে আমি বসে বসে আড্ডা দিতাম একা একা। তো বন্ধুরা, এটা হচ্ছে সরকারি পুকুর, যেখান থেকে একটা সময় সবাই পানি নিত। এটা পরিষ্কার করে ফেলছে, এটা আগে অনেক নোংরা ছিল, কিন্তু এখন এখান থেকে কেউ পানি নেয় না, তার কাটাও দিয়ে দিয়েছে। এটা দেখায় দাও, দেখায় দাও, দেখায় দাও। হ্যালো গাইস, আজকে আমার ফেস রিভিল হয়ে গেছে। তো হামজা কি বলতে চাও আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে? গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব করে, না হলে আপনাদেরকে ট্রিশ করে দিব আমরা। তো এই আপনাদের হামজা যে মাইনক্রাফটের ভিডিওতে ভয়েস দেয়, ওই হচ্ছে হামজা, ওই আমাদের মাইনক্রাফটের ভিডিওতে ভয়েস দেয়, আর সামনেও ইনশাল্লাহ অনেক গেমের ভিডিওতে দিবে। তো চলো হামজা বাড়ি যাই, লেট হচ্ছে, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, কারণ এখানে তুমি নতুন, এখানে আমিও নতুন, কিন্তু আমি পুরাতন। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ভিডিও তো কন্টিনিউ করা ইম্পসিবল হচ্ছে। তো আমি কালকে সকালে তোমাদেরকে সকালের আলো দেখাবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য, হাঁসের দৃশ্য, আবার গরু ছাগল সব দেখো তোমাদেরকে, তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন সন্ধ্যা নেমে আসছে, তো আমার এখন ভিডিওটা এখন বন্ধ করতে হবে। তো মর্নিং গাইস, আজকে সকাল হয়েছে আর আমাদের দ্বিতীয় দিন খুলনাতে। তো আজকের পুরো দিনটা আমি আপনাদেরকে এক্সপ্লোর করাবো। তো কালকে ক্লান্ত হয়ে গেছিলাম বাস জার্নিতে, কমই দেখাতে পারছি, তো আজকে আমি পুরোটা দেখাবো। তো ভিডিওতে আমাদের সাথে থাকেন। তো চলেন সকালে নাস্তা থেকে যাওয়া যাক। তো চা বানাচ্ছে, তো চা আমরা খাবো, চা খেয়ে তারপর আমরা বাইরে যাবো। তো বন্ধুরা, এখন আমরা যাব নাস্তা আনতে, কারণ ঘরের নাস্তা খাইছি শুধু রং চা বিস্কিট, এবারে পোষা না, এই জন্য আমরা সিঙ্গারা আনতে গেছি। তখন আমরা যাবো হচ্ছে হাটখোলা, আমাদের মেন রাস্তা আছে। তো এখন আমরা মেন রাস্তার দিকে যাব। তো আমার সাথে আছে আপনাদের ছোট ভাই হামজা। হ্যালো গাইস, তো হামজা তুমি কি খাওয়া? ও তো সিঙ্গারা খায়, ওর তো পুরি অনেক পছন্দ। তো কমেন্ট আপনার কমেন্ট করে বলেন কাদের কাদের পুরি পছন্দ। তো আমরা যে হাটখোলা যাই, তারপর দেখা হবে। একটা অনেক মজার কথা বললো, কি বললো? বাবার হোটেলের পুরি। আমার বাবার হোটেলের পুরি অনেক মজা লাগে, আমার নিজেরই। কত লাখ টাকা কামায়? 4 লাখ। 4 লাখ? হ্যাঁ সত্যি। আর কাজ করে ওটাতে কামায় 2 লাখ, তা হইলে 7 লাখ। ও ভালো, রিচ কিড। সিঙ্গারা পানিতে কি পরোটা নিয়ে গেছি, তো পরোটা এখন সবাই খাবে বাসায়। আর আমাদের হামজা ভাই
ড্রিঙ্কস করা ঠিক না। নিজে করে 2 বোতল ড্রিঙ্কস মজা হয়েছে গাইস, এখন হচ্ছে আমি যাব মাছ ধরতে। সরি, আমি না, আমার মামা মাছ ধরবে। তো ওইটা আমরা নিয়ে যাবো ঢাকাতে। তো কেউ নাই, আমি এখন একা যাচ্ছি, একা সিধা রাস্তা দিয়ে। তো চলো তোমাদেরকেও দেখাই কি মাছ ধরে। এটা হচ্ছে নারিকেলের ফুল, কত সুন্দর। কাটা কাটা জাতীয়, কত সুন্দর। এই যে হামজার কাছে আছে, হামজা আমাদের সাথে আয় হামজা না দুষ্টামি করে, একটা কুড়াল নামতেছে আর কি। আমাদের মামতো ভাই নামবে এখন। বন্ধুরা ডাব পায়রা বাসায় দিয়ে আসছি। তো এখন আমি এই বেঞ্চে বসবো প্রতিদিন পর। শান্তি। তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এখানে লাস্ট দিন এই গ্রামে। তো আজকে শরীরে অনেক ময়লা লাগছে, এই ড্রেসই পরে আছি। তো আজকে আমি গোসল করে খেয়ে দিয়ে রেডি হয়ে থাকবো। আজকে আড়াইটার দিকে আমাদের বাস আছে, আমরা ঢাকা ব্যাক করব। তো বন্ধুরা, তো যতক্ষণ আছি ততক্ষণ আমি আপনাদেরকে বাকি সব দৃশ্যগুলো দেখাই। এখানে আমাদের পুকুরটা আছে, এইটা হচ্ছে আমার বেঞ্চ যেখানে আমরা বসি। এখানে হচ্ছে ধান লাগায়, সরি এখানে একটা পুকুর, এখানে হচ্ছে ধান লাগায়। পুরা যে এরিয়াতে এখানে সব হচ্ছে ধান, এখানে সব ধান লাগায়। আগে এই জায়গাগুলোতে ধান লাগানো হতো, এইসব জায়গাতে ধান লাগানো হতো, কিন্তু এখন এখানে ধান লাগায় না, এখন এখন গের হয়ে গেছে। সেজন্য এখানে এখন মাছ চাষ করে। আর এই মাছগুলো যায় হচ্ছে ঢাকাতে, যেটা আপনারা খান বেশি দামে। গাইস আমি রেডি হয়ে গেছি, এখনো 2টা বাজিনি, এখন 10টা বাজবে মাত্র। তো রেডি হয়ে গেলাম আগেই। তো এখানে বসে থাকতাম আমি, কোথায় বসে থাকতাম, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাতে আমি বসে থাকতাম। ওইখানে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এখানে নারিকেল গাছ আছে, নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করে খেতাম। একটা ভাইয়া ছিল, উনি নারিকেল গাছ থেকে নারিকেল চুরি করে সবাইকে খাওয়াতো। ওই নাই, উনি গেছে দেশের বাইরে, উনি খুলনাতে নাই, সে অন্য জায়গা। তবে আপনাদেরকে আরেকটা জায়গা এক্সপ্লোর করে দেখাই।
ওই জায়গাটা তো আরো সুন্দর, আপনাদের অনেক ভালো লাগে। এই যে সেই জায়গা, এতটুকু পুরাটা ছায়া, গাছতলা সব ছায়া। কি রে কি রে, তুই এখানে কেন বয়ে আসছিস? ছায়া থাকতে এখানে কেন বয়ে আসছিস রোদের ভিতরে? সমস্যা কি? কি রে দাঁড়া না, তুই অনেক লক্ষ্মী না? কি রে, অপমান করলি? দাঁড়া না রে ভাই, তুই সরিয়া দিতেছস? কি রে, যা 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 জলদি যা। ও তোর ওইখানে বাইন্দা রাখছে? ও এটা তো বাইন্দা রাখছে। হেই বৎস, কেমন আছো? তুমি ভালো আছো? ভালো আছো? এত রোদের ভিতর কেন বসে আছো তুমি? হুম, যাও। বন্ধুরা, এদেরই একটা আলাদা হিসাব। আপনি আমাকে কমেন্ট করে বলেন, এরা কি রোদ পোহাইতেছে নাকি এদের গায়ে খুজলি হয়েছে? বাকি আপনারা বলেন কমেন্টে। ও তো একটু বুদ্ধিমান আছে এই দুইটার চেয়ে, একটু বুদ্ধিমান বেশি। তো এখন আমি এখানে বসবো। হ্যাঁ, শান্তি। অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এত ব্যস্ততা জীবন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, একটু নিজেকেও টাইম স্পেন্ড করতে হবে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে, বুঝছেন? এত ব্যস্ততা দিয়ে কি হবে? এক না একদিন তো সবাই মরে যাবো। তো তার আগে আমাদের সবার একটু এনজয় করা উচিত, এরকম প্রাকৃতিক জায়গাতে বসে উপভোগ করা উচিত, শুধু একা একা। ধরো অনেকক্ষণই বসেছিলাম, তো এখন একটু উঠা যাক, দেখি। এটা হচ্ছে ধান ক্ষেত, এটা এখনো হয়নি, এখন মানে এখনো প্রসেসিং চলতেছে এটার। সবুজ সবুজ ধান। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি ঢাকাতে, আর আমার ভাই ব্রাদার্সরা আমাকে আগাই দিতেছে। এটা আমার মামাতো ভাই, এরাও আমার মামাতো ভাই। হাই সাব্বির, তাকাও, হাই দিয়ে দাও একটা সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। লজ্জা হয়েছে, অনেক লজ্জা। তোমারই তো অনেক লজ্জা। তো বাস স্ট্যান্ডে গিয়ে আমি কথা বলি তোমাদের সবার সাথে। কোথায়? ও ওই যে ওইখানে, ওই যে আমাদের ব্যাগ ভুলেই গেছে। আমাদের ব্যাগ আমরা যে রাস্তা পার হয়নি, আগে গাড়িগুলো যায়নি। যাও যাও। ফাইনালি আমি বাসে উঠে গেছি, বাসায় গিয়ে তারপর দেখা হবে তোমাদের। আমাদের বাসটা এখানে এখন বিরতি নিচ্ছে, একটু সামনে ডাব ঢুকাতেছে, এই জন্য লেট হবে। কালকে রাত্রে আমি ঘুমিয়ে গেছিলাম বাসে, তো বাকি ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর অনেক ক্লান্ত ছিলাম। এখন বাজে সকাল 10টা। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের ব্লগ? আশা করি আপনাদের সবার এই ব্লগটা পছন্দ হচ্ছে। ব্লগ পছন্দের ব্লগের জন্য একটা লাইক হয়ে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগের জন্য। ততক্ষণের জন্য গুড বাই।